বন্ধু, আপনি হয়তো কোনো অনলাইন ফর্ম ফিল আপ করছেন যেখানে আপনার একটা পাসপোর্ট ফটো লাগবে, কিন্তু কাছাকাছি ফটো এডিট করে দেওয়ার মতো কেউ নাই বা স্টুডিও নাই। তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মোবাইলটি নিয়ে সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলে নিন। এরপর ওপেন করে নিন আপনার ফোনের গ্যালারিটি ওপেন করার পর আপনি যে পিকচারটি বা সেলফিটি তুললেন সেই সেলফিটি ওপেন করুন। ওপেন করে সেটিকে একটু পাসপোর্ট ফটো সাইজের মতো করে আইডিয়া করে ক্রপ করে নিন। সেভ করে নেব। এরপর ওপেন করুন গুগল ক্রোম ব্রাউজারটিকে, কাট আউট প্রো লিখে সার্চ করুন। এরপর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন cutout.pro, সেখানে টাচ করুন। এরপর একটু নিচের দিকে চলে আসুন। নিচের দিকে এলে পেয়ে যাবেন পাসপোর্ট ফটো মেকার, সেই অপশানটিতে টাচ করুন। এরপর আপনার গ্যালারিতে সেভ করা ফটোটিকে আপলোড বাটনে টাচ করে আপলোড করুন। ইন্টারনেটটি অন থাকতে হবে। আমার ওই সেলফিটি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে অটোমেটিক এখানে চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত বস্তুগুলি দেখা যাচ্ছিল এখানে আর দেখা যায়নি। আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটিকে সরিয়ে অন্য কোনো আপনার পছন্দ মতো কালার অ্যাড করতে চান, তাহলে এখানে যে কালার অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করুন। আপনি একটা পছন্দ মতো কালার সিলেক্ট করে নিন। এই পেজটিকে স্ক্রিনশট করে নিন। এরপর সেই স্ক্রিনশটটিকে আবার আপনার গ্যালারি থেকে ওপেন করুন। ওপেন করে এই কালার বরাবর অংশটিকে আপনি ক্রপ করে নিন। এখানে আমি আমার ছবিটির কালার বরাবর অংশটিকে ক্রপ করে নিচ্ছি। সঠিকভাবে ক্রপ করে নেবেন। এরপর ডাউনলোড বাটনটিতে টাচ করে দিন। তাহলেই আপনার ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর সেই ছবিটিকে আপনি অনলাইন ইন্টারনেটের কাজে যে কোনো জায়গায় আপলোড করতেই পারেন।